আসসালামু আলাইকুম। আমি আজকে একটা হটপট রেসিপি দেখাবো যেটা জাপান চায়নাতে খুবই পছন্দ। এই হটপটটা আমি আমার মতো করেই দেখাবো, আমাদের দেশি ভার্সনেই দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু ভালোভাবে লাল করা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি মুরগির মাংসতে কিছুক্ষণের জন্য ডার্ক সয়া সস দিয়ে রেখে দিয়েছিলাম। মুরগির মাংসের টুকরোগুলো আমি এই তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, কারণ সসগুলোর ভিতরে প্রচুর পরিমাণে লবণ থাকবে, সেজন্য পরবর্তীতে লবণটা কিন্তু আর দরকারও হয়নি। মুরগির মাংসগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেই সসগুলি ব্যবহার করব এই সসগুলিতে কিন্তু একটু লবণটা বেশি থাকে, সেই জন্য আপনারা লবণটা একটু দেখে নেবেন। এই হটপটটা কিন্তু খুবই মজা। আপনারা কিন্তু বাসায় বসে কিন্তু এই হটপটটা খুব সহজেই রান্না করতে পারেন। আমার মুরগির মাংসগুলি ভাজা হয়ে গেছে, আমি মুরগির মাংসটা উঠিয়ে ফেলছি। এখন আমি দিয়ে দিলাম 700 ml মতো পানি। এখানে 700 ml পানিটাই যথেষ্ট। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন। যতটুক সবজি যতটুক মাংস সেই অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। পানিটা আমার ফুটে গেছে, এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। এটা রান্না করতে কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু খুবই মজা, বাচ্চারাও এটা পছন্দ করবে। এখন আমি একটা কিউব দিয়ে দিচ্ছি। এখানে চিকেন কিউব কিংবা বিফ কিউব যেটাই খুশি আপনারা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ মতো ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব একটু ম্যাগি সস। ম্যাগি সসটাতে প্রচুর লবণ থাকে, অল্প দিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা এরকম একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। আর দিয়ে দিব, এখন দিয়ে দিব আলু। আলুটা কিন্তু আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তার আগে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব, সেই জন্যে। এখন আলুগুলি দিয়ে দিলাম। আপনারা কিন্তু আলুগুলো আগের থেকে একটু বয়েল করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম সসেস। অন্যদিকে আমি সিপির থেকে বলগুলি কিনে নিয়ে এসেছি, এগুলো আমি হটপটের ভিতরে দিয়ে দেব। এখানে আমরা যে খাবারগুলো খেতে পারবো সেগুলো আমি ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি রাইস নুডলস। রাইস নুডলস কিন্তু আপনারা একটু পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নেবেন। খুবই মজাই হটপটটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে এটার স্বাদ কিন্তু নিতে পারবেন। আমি বলছি একটুও খারাপ লাগবে না, খেতে কিন্তু খুবই মজা। এমনকি সবজিগুলোও খুব ভালো লাগে খেতে। হটপটে এখন দিয়ে দিব নামানোর আগ দিয়ে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হবে। আর দিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু চিনি। এই হটপটটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা কিন্তু বাসায় বসে এই বিদেশি হটপটের স্বাদটা কিন্তু নিতে পারবেন। আমি বলছি এটা কিন্তু খেতে একটুও খারাপ হবে না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে পরিবেশন করবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।